আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডিনিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, প্রথম আলো আজকের অনলাইন পত্রিকা প্রথম আলো একটি শিরোনাম, ইরানে হামলা চালিয়ে নেতানিয়াহু কি ট্রাম্পকে অবজ্ঞা করলেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বিশ্বের বড় বড় সংঘাত থামিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করবেন, কিন্তু সংঘর্ষ রক্তপাত থামছেই না। রক্তপাত থামছেই না। গাজা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি তার ক্ষমতার মেয়াদের 5 মাস পার হতে না হতেই নতুন করে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে বসল। আজ শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানে একাধিক স্থানে বড় পরিসরে হামলা চালিয়েছে। বিশ্লেষকেরা বলেছেন এই হামলা পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থকারী হওয়ার স্বপ্ন ছারখার হওয়ার পথে। ইরানের উপর ইসরায়েলের এই হামলাকে ট্রাম্পের প্রতি এক ধরনের অবজ্ঞা হিসেবে দেখা গেছে, কারণ তিনি বারবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন যেন তারা ইরানে হামলা না চালান। অবশ্য ট্রাম্প নিজেও পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলার হুমকি দিয়েছিল। হামলা থেকে পরিসংখ্যানে উঠে আসে যে এই হামলা এখন একেবারে ভিন্ন মাত্রা পেল। এরকম উত্তেজনা আগে কখনো দেখা যায়নি। নতুন এক বড় যুদ্ধের আশঙ্কা এখন অনেক বেশি বাস্তব। সাবেক প্রেসিডেন্ট মার্কিন বারাক ওবামার পররাষ্ট্রনীতি উপদেষ্টা ব্রেট ব্রুয়েন বলেন, এই হামলার প্রথম শিকার হলো ট্রাম্পের কূটনীতি। শান্তি তো অনেক দূরের কথা, তিনি গাজায় যুদ্ধবিরতিতেও আনতে পারেননি। শান্তি তো অনেক দূরের কথা, তিনি গাজায় যুদ্ধবিরতিও আনতে পারেননি। ইরানের সঙ্গে আলোচনা ছিল সবচেয়ে এগিয়ে, নেতানিয়াহু সেটাও নষ্ট করে দিলেন। তো যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাস ও জাতিসংঘে ইরানের মিশন, তিন পক্ষে এসব বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের বিশেষ দূতের অপমান। এই হামলা ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের জন্য অপমানজনক। তিনি পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। উইটকফ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধৈর্য ধরতে বলেছিলেন, কিন্তু ব্যর্থ হন। এর সঙ্গে আলোচনায় এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র স্বীকার করেছেন ইসরায়েলের হামলায় আগেই ট্রাম্পের কূটনৈতিক চেষ্টা প্রায় ব্যর্থ হয়ে পড়েছিল। তবে দ্বিতীয় মেয়াদের শুরুতে ট্রাম্প কিছুটা সাফল্য পেয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগেই উইটকফ ও বাইডেন প্রশাসনের কর্মকর্তারা গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করেন। এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের সেই চুক্তি লঙ্ঘন করে গাজায় নৃশংস হামলা শুরু করে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রশাসনের কোনো অগ্রগতি দেখতে পারেননি ক্ষমতা গ্রহণের আগে, কিন্তু এই ট্রাম্প বলেছিলেন অফিসে বসার আগে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে করা আব্রাহাম চুক্তি সক্রিয় সম্প্রসারণে কোনো উদ্যোগ নেননি। ওই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক তৈরির চেষ্টা করা হয়েছিল। সংঘাত আরো বাড়তে পারে। ট্রাম্প যখন শান্তি চুক্তি করতে হিমশিম খাচ্ছেন, তখন তার প্রশাসনের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে। আভ্যন্তরীণ দ্বন্দ্বে জাতীয় নিরাপত্তা পরিষদ, পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তর থেকে বহু কর্মকর্তা সরে গেছেন। হামলার আগে অনেকেই মনে করেছিলেন কূটনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও উইটকফকে প্রধান আলোচক বানানো ট্রাম্প প্রশাসনের বড় ভুল ছিল। ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে ওবামার করা যুক্তরাষ্ট্র ইউরোপ চুক্তি বাতিল করেছিলেন। ট্রাম্প এখনো তার বিকল্প কিছু দিতে পারেননি। সিনেটর ক্রিস মারফি বলেন, ওই পরিস্থিতি ট্রাম্প ও নেতানিয়াহু তৈরি।
এখন পুরো অঞ্চল আরেকটি রক্তক্ষয়ী সংঘাতের মুখোমুখি। হামলা থেকে বড় ধরনের কোনো আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা রয়েছে কিনা তা এখনো কেউ নিশ্চিত নন। তবে বিশ্লেষকরা বলেছেন, তেহরান মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের স্বার্থগুলোকে হামলার ন্যায়সঙ্গত লক্ষ্যবস্তু হিসেবে দেখতে পারে, যেমন ইয়েমেনের ছবি বিদ্রোহীরা আবার লোহিত সাগরে জাহাজ হামলা শুরু করতে পারে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে স্থায়ী ক্ষতি করতে পারবে কিনা সেটাও স্পষ্ট নয়। বিশেষ করে ইরানের ফোর্ডো সমৃদ্ধকরণ স্থাপনা মাটির গভীরে অবস্থিত, ফলে সেটি ধ্বংস করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, এসব স্থাপনা আঘাত করতে হলে যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার, যা এ হামলায় ছিল না। একটি অজানা বিষয় হলো, তেহরান কতটা জোরালোভাবে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে পারবে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে লক্ষ্য করেছে এবং এই অভিযান কয়েকদিন চলতে পারে। সব মিলিয়ে এই পরিস্থিতি ট্রাম্পের বিশ্ব শান্তির মধ্যস্থকারী হয়ে ওঠার আশা পূরণে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। ট্রাম্প কি এই ধাক্কা সামাল দিতে পারবেন? সময় বলে দেবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।